নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রীর রান্নাঘর। আর আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই নিরামিষ রেসিপিটি কিন্তু ভীষণই সুন্দর হয় আর খেতে কিন্তু অসম্ভব ভালো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা। তো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। তো তাহলে চলুন ঝটপট শুরু করে দিই পটলের দোরমা বানানোর জন্য। দেখুন বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি আর পটলটাকে দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি। মানে একটু খোলা রাখতে হবে, রেখে অল্প অল্প কিন্তু ছাড়িয়েছি, বেশিরভাগ খোলাটাই কিন্তু আছে। আর এইদিকে দুদিকে সাইডটা আমি কেটে দিয়েছি। তো এইভাবে আমি সব পটলগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পটলের মাঝখান থেকে যে শাঁসটা আছে সেই শাঁসটাকে কিন্তু আমি বার করে নেব। মানে বীজটা যে আছে সেই বীজগুলোকে এবার বার করব। তো একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে এইগুলোর মধ্যে থেকে এবার বার করব আমি। এই চামচের পেছন দিক দিয়ে এইভাবে কিন্তু ভেতরে বীজগুলো যে শাঁসটা আছে সেটাকে কিন্তু বার করে নিতে হবে। এইভাবে আমি সব শাঁসটা ভেতর থেকে বার করে নিচ্ছি। দেখুন এইভাবে খুবই মানে ইজি, খুব তাড়াতাড়ি এটা বার করা হয়ে যায়। এইভাবে খালি চামচটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শাঁসটাকে বার করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পটলের ভেতরে যে শাঁসটা আমি কিন্তু সব বার করে নিয়েছি, পুরো একদম দেখুন ফাঁকা হয়ে গেছে ভেতরটা। আর একটা থেকে এতটা পরিমাণ শাঁস বেরিয়েছে। এইভাবে আমি সব পটলগুলো শাঁসগুলো বার করে নেব। দেখুন সব পটলের শাঁসগুলো আমার বার করা হয়ে গেছে। তো এবার যে শাঁসটা বেরিয়েছে সেটাকে এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই জারের মধ্যে আমি সবটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মানে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। সবটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দেব। দেখুন বন্ধুরা, পেস্টটা আমি বানিয়ে নিয়ে চলে এসেছি আর কতটা স্মুথ পেস্টটা বানিয়েছি। তো এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমি, যেহেতু এখনো আমাকে দুটো পেস্ট বানাতে হবে। তো এটা ঢেলে আমি জারটা পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে আরও একটা পেস্ট বানাবো। এবার যে পেস্টটা বানাবো তার মধ্যে দেখুন আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছুটা কাজু বাদাম, দিয়ে দেবো 4 মগজ দানা। এবার এগুলোকে সব একসাথে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন দই আর কাজু বাদামের পেস্টটাও কিন্তু আমার বানানো হয়ে গেছে। এটাও আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দেখুন এখানে আমি একটা টমেটো নিয়েছি বড় সাইজের, এই টমেটোটাকেও পেস্ট বানিয়ে নেব। তো তাহলে টমেটোটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। টমেটো পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। টমেটো পেস্টটা এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তাহলে আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো একদম রেডি করা হয়ে গেল। তো এবার আমি রান্নাটা শুরু করব। তাহলে চলুন। এবার দেখুন আমি গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা ভালোভাবে গরম করে নিয়ে তাতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে 3 চামচ মতো সরষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার পটলগুলো প্রথমে ভেজে নেব। তেলটা যেহেতু গরম আছে, এবার পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব কিন্তু লাল করে ভাজবো না। আমি অল্প একটু হলুদ দিয়ে দেব। দেখুন অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে হলুদটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নেব, নিয়ে পটলটাকে হালকা করে একটু ভেজে নেব। দেখুন পটলগুলো হালকা হালকা কালার এসে গেছে। তো এই পর্যন্তই আমি ভাজবো, এর থেকে বেশি কিন্তু ভাজলে হবে না, তাহলে একদমই নেতিয়ে যাবে পটলগুলো। তো সেই জন্য হালকা একটু ভেজে এগুলোকে এবার তুলে নিতে হবে। তো আমি এগুলো এবার তুলে নিচ্ছি। এবার পটলের ভেতরে যে স্টাফিংটা আমি দেবো সেই স্টাফিংটা এবার রেডি করব। তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো, আর তেল দেওয়ার প্রয়োজন নেই। তো এবার যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পটলের ভেতর থেকে যে বীজটা বার করে আমি পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে সব ভালো করে মিশিয়ে একটু কষতে থাকবো। দেখুন মশলাটা ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপর দিকে ভেসে উঠেছে, তার মানে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এতে দেখুন কিছুটা কাজু বাদাম আর কিশমিশ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। এগুলোকে ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। এবার এখানে আমি দেখুন 100 গ্রাম ছানা নিয়েছি। আপনারা চাইলে এখানে ছানার পরিবর্তে পনিরও ইউজ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা, দুটোতেই কিন্তু ভালো লাগবে খেতে। তো এবার ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একদম স্টাফিংটা খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে। আর ঠিক এরকম শুকনো শুকনো করে নিতে হবে, নাহলে কিন্তু ভরতে অসুবিধা হবে।
মানে পুরটা একদম শুকনো ড্রাই করে নিতে হবে। তো আমার দেখুন খুব সুন্দরভাবে এটা শুকনো হয়ে গেছে। তো এবার আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। পটলের ভেতরে যে পুরটা দেবো সেটা কিন্তু খুব ভালোভাবে এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পুরটা পটলের মধ্যে ভরে নেব। তো এখান থেকে আমি একটা পটল নিয়ে নিচ্ছি, নিয়ে এবার এখান থেকে স্টাফিংটা এইভাবে নিয়ে একটু সরু মতো করে নিয়ে এবার এর ভেতরে আমি ভরে দিচ্ছি। দেখুন এইভাবে আঙুল দিয়ে ঠেলে ঠেলে ভেতর দিকে ভরে দিচ্ছি। দেখুন একটা পটলের মধ্যে আমার পুর কিন্তু ভরা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো মুখ পর্যন্ত আমি পুরটা ভরে নিয়েছি। তো এইভাবে সব পটলগুলোর মধ্যে আমি পুরগুলো ভরে নিয়ে ফিরে আসছি। দেখুন সব পটলগুলোর মধ্যে কিন্তু পুর ভরা হয়ে গেছে। দেখুন একদম কিন্তু পুরো ভর্তি করে আমি খুব সুন্দর করে দেখুন প্রত্যেকটা পটলের মধ্যে আমি পুর ভরে নিয়েছি। তাহলে চলুন এবার গ্রেভিটা তৈরি করব। গ্রেভিটা বানানোর জন্য দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর 3 চামচ মতো এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গোটা গরম মশলা আমি ফোড়নের জন্য দেবো। এখানে 3টে এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, একটু দারচিনির টুকরো আর কয়েকটা লবঙ্গ নিয়েছি, তা দিয়ে দিলাম। জাস্ট কয়েক সেকেন্ড এটা ভেজে নেব। যখনই এখান থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তারপর আমি এতে আদা বাটাটা ইউজ করব। এবার এখানে 1 চামচ আদা বাটা নিয়েছি। আদা বাটাটা দিয়ে একটু তেলের সাথে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ, আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে আদা থেকে। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা দিয়েও কিন্তু ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। এই গ্রেভিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই খুব ভালো লাগে, তো চিনিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাজু, চারমগজ আর দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে, নাহলে কিন্তু এটা মশলাটা ধরে যাবে, যেহেতু এতে কাজু বাদাম দেওয়া আছে। তো সেই জন্য একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মশলাটাকে কষাতে হবে। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর কত সুন্দর দেখছেন ওপরে কিন্তু তেলটা একদম ভেসে উঠেছে। এটা কিন্তু শুধু তেলের জন্য এটা ভেসেছে তা নয়, যে দইটা আমি ইউজ করেছি সেই দইটা দিলে কিন্তু এরকম খুব সুন্দর একটা তেল তেলে ভাব আসে। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে মশলাটা কষানো। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আপনারা যেরকম গ্রেভিটা রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবেন, তবে খুব কিন্তু পাতলা করলে এটা ভালো লাগবে না, একটু মাখো মাখো এটা হলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি আর অল্প একটু জল দেব, দিয়ে এবার গ্রেভিটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি পটলগুলো এতে অ্যাড করব। গ্রেভিটা ফুটে গেলে, তাহলে গ্রেভিটা ফুটতে নিয়ে ফিরে আসছি। গ্রেভিটা দেখুন খুব সুন্দর ভালোভাবে কিন্তু ফুটে গেছে। তো এবার এক এক করে পটলগুলো আমি দিয়ে দেবো। সব পটলগুলো দিয়ে একটু গ্রেভিটা ভালো করে মিশিয়ে নেব পটলের সাথে, নিয়ে তারপর আমি এটাকে চাপা দিয়ে 5 মিনিট রান্না করব। পটলগুলোকে একটু এপিট ওপিট করে মিশিয়ে নেব গ্রেভির সাথে। এইভাবে দেখুন এইভাবে উল্টে দিচ্ছি একটু, যাতে চতুর্দিকে গ্রেভিটা খুব ভালোভাবে কিন্তু লেগে যায়। এবার আমি একটা চাপা দিয়ে দেব, চাপা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিটেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে, এর থেকে বেশি কিন্তু টাইম দেবার দরকার নেই। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো একদম ভালোভাবে কিন্তু পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি লাস্টে একটু গরম মশলা দিয়ে দেব, অল্প একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছু দেবার নেই, আমার একদম রেডি। দেখুন নিরামিষ পটলের দোরমা কিন্তু আমার একদম রেডি। এবার গরম মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব, নিলেই কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম, আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। এটা এতটাই সুন্দর হয় খেতে, দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে। তো এবার গ্যাসটা আমি অফ করে দেব, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি এটাকে দেখুন বন্ধুরা আমি পটলের দোরমাটা খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন, মানে এতটাই সুন্দর লাগছে দেখে, ইয়াম্মি, পুরো মানে দেখেই খেতে ইচ্ছা করবে। তো এটা আপনারা যে কোনো মানে আইটেমের সাথেই খেতে পারেন, তবে বিশেষ করে এটা নান, রুটি, পরোটা, লুচি, এমনকি পোলাও, রাইস সবের সাথেই কিন্তু এটা খাওয়া যায়, আর ভীষণই ভালো লাগে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা খুবই ভালো একটা রেসিপি।
তাছাড়া এটা যে কেউ সবাই কিন্তু খেতে পারে, বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে এটা খেতে, এতটাই দুর্দান্ত হয়। তো আমি বলবো আপনারা বাড়িতে একবার এইভাবে পটলের এরকম একটা নিরামিষ রেসিপি একবার বানিয়ে দেখুন, দারুণই দুর্দান্ত লাগবে খেতে। তো আশা করবো আজকের রেসিপিটি ভালো লাগলো। তো আমি একটা আপনাদেরকে কেটে এবার দেখাবো। এবার এখান থেকে আমি একটা পটলের দোরমা তুলে নিচ্ছি, দেখুন সাথে একটু গ্রেভি নিয়ে নিলাম। এবার এটাকে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু একদম নরম হয়ে গেছে, সেজন্য খুব সুন্দরভাবে কিন্তু এটা কেটে গেল। আর এবার আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভেতরটা পুরো একদম স্টাফিংয়ে খুব সুন্দরভাবে একদম ভর্তি আছে। আর পটলটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, রুটি পরোটা লুচির সাথে জাস্ট একদম জমে যাবে। বন্ধুরা কেমন লাগলো আজকের এই নিরামিষ রেসিপিটি, আশা করছি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।